প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, যাদেরকে এখনো অবধি আমরা দেশবাসীরা ভুলেই গেছি, সম্মান করা তো দূরের কথা, তাদের জন্মদিন, তাদের মৃত্যুবার্ষিকী পালন করা, তাদের যে পরিচয়, সেটাকে, তাদের জন্মদিনটাকে যে রাষ্ট্রীয় উৎসবে যে পালন করা, সেটা আমরা ভুলেই গেছি। তার কারণ এদেরকে ইতিহাসে আমরা জানতে দেওয়া হয়নি। ইতিহাসে এদের নাম আমাদের থেকে লুকিয়ে রেখেছিল এই কংগ্রেস দল। কিন্তু এখন ইতিহাস সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এখন মোদী সরকার আসার পরে ইতিহাস সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এবং যাদের যাদের নাম আমরা ভুলে গেছি, যাদেরকে আমাদেরকে ইতিহাসে পড়তে দেওয়া হয়নি, বা যাদের আমরা ভুলে গেছি, তাদের মধ্যে কয়েকজনকে তো আমরা জানি, কয়েকজনকে আপনারা পড়েছি। যেমন ধরুন বিরসা মুন্ডার ইতিহাস আমরা পড়েছি, আপনিও পড়েছেন। কিন্তু দেখুন, কংগ্রেস সরকার ওই সময় তাকে ভুলে রেখেছিল। যেখানে বিরসা মুন্ডাকে রাষ্ট্রীয় উৎসব সম্মান করা, এটা কিন্তু কংগ্রেস সরকার করেনি। মোদী সরকার আসার পরে কিন্তু বিরসা মুন্ডার জয়ন্তী পালন হচ্ছে, বিরসা মুন্ডার উৎসব সম্মানিত হচ্ছে। এরকম করে আরো অনেক 10 জন মহান পুরুষ আছে যাদের স্মৃতি আমরা ভুলে গেছিলাম। কিন্তু মোদী সরকার আসার পরে সেই 10 জন মহান পুরুষদের আমাদের কাছে তুলে ধরেছে, এবং তাদেরকে সম্মান, শ্রদ্ধা এবং রাষ্ট্রীয় উৎসবে করেছে, তাদের জন্মদিনটা পালন করেছে। তো সেটা মোদী সরকারের জন্য হয়েছে। তো এই বিষয়ে তো অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, অবশ্যই অভিনন্দন করা উচিত, তাই না আমাদের? কেননা এটা তো একটা ভালো কাজ হয়েছে, না? একটা সঠিক কাজ হয়েছে, একদম একটা ন্যায্য কাজ। বন্ধুরা, আগে যেটা ছিল কংগ্রেস সরকার আমলে, সেটা তো একদম ভুল ছিল, তাই না? আপনি তো বুঝবেন, আপনি একজন শিক্ষিত মানুষ, তাই না? যেখানে কংগ্রেস সরকার চাইলে কিন্তু ওই 10 জন মহান পুরুষদের সামনে আনতে পারত, তাদের পরিচয় সামনে আনতে পারত, তাদের যে জন্মদিন, মৃত্যুদিনটা পালন করতে পারত, রাষ্ট্রীয় উৎসবে ছুটি দিতে পারত, তাদের শহীদ হিসাবে সম্মান দিতে পারত না? পারেনি। কিন্তু এটা মোদী সরকার পেরেছে। রানী চেন্নাম্মা, রানী কমলাবতী, তাহলে এদেরকে ভুলে গেছিল। ছত্রপতি শিবাজি রয়েছে, তারপরে তোমার ওইদিকে রানী লক্ষ্মীবাই রয়েছে। তাহলে এদের ইতিহাসটা কি এতটাই ঠুনকো যে এদেরকে ভুলে ভালিয়ে রেখে দেবে? কিন্তু না, এটা ভারতবর্ষ, তারাই তো ভারতের নাগরিক ছিল। এই সমস্ত মহান পুরুষরাই তো ভারতের নাগরিক ছিল। কিন্তু কংগ্রেস দল কি করলো? মোগল, বাবর, আকবরের ইতিহাস ভারতে ঢুকে গেল। ওরা কোথাকার কে? ওরা তো আমাদের দেশের নাগরিক নয়। মোগল, বাবররা তো বহিরাগত, ওরা তো বিদেশি, তাই না? কিন্তু আমাদের ভারতের সন্তান, ভারত মায়ের নাগরিক, তাদের ইতিহাসটা কেন ভুলে দিয়েছিল? তাদেরকে কেন সম্মান দেওয়া হয়নি? এতদিন ধরে কংগ্রেস সরকার কেন এই অন্যায়টা করেছিল? আর যারা বহিরাগত, তাদেরকে ভারতে এনে ভারতের বাসীদের মনে ঢুকিয়ে দিচ্ছিল। ওই যে ভারতবাসীরা বহিরাগতদের সম্মান করে এসেছিল, তাই না? শাহজাহানকে, আকবরকে, ওদেরকে সম্মান করে এসেছিল। কিন্তু ওরা তো বহিরাগত, ওরা তো বিদেশি শত্রু। ওরা তো আমাদের দেশে এসেছে, দেশটাকে ধ্বংস করেছে, ভারত থেকে সব জিনিস লুটপাট করে পালিয়ে গেছে, তাই না? কিন্তু যারা ভারতের সন্তান ছিল, যারা ভারতের নিজের ধর্ম রক্ষার জন্য, নিজের দেশ রক্ষার জন্য, স্বরাজ রক্ষার জন্য যারা বীর যোদ্ধা আন্দোলন করে, যারা নিজের পরিবারের রক্ষার জন্য, যারা নিজেদের জীবনকে বাজি রেখেছে, শহীদ হয়েছে, যেমন বিরসা মুন্ডা প্রকৃতিকে বাঁচাতে গিয়ে, নিজের দেশকে স্বাধীন করতে গিয়ে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল, রানী লক্ষ্মীবাই ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের সাথে লড়াই করেছিল, তাই না? তাহলে এদের বিরসা মুন্ডা, তাই না? আর অনেকে রয়েছে, ছত্রপতি শিবাজি রয়েছে, রানী চেন্নাম্মা রয়েছে। কংগ্রেস সরকার দেশটাকে ভাগ করে দিয়েছিল, তো সেকুলার ছিল তো কংগ্রেস দল, ওই জন্য এদের মনে এটাই ঢুকে গেছিল, এরা হচ্ছে ভারতের শত্রু ছিল। এই দলটা কোনো সময় সুবিধার ছিল না,
সেটাই প্রমাণ। আজ মোদী সরকার সেটা প্রমাণ করলো। মোদী সরকার এত বছর আসার পর এই 10 জন ব্যক্তিকে সম্মান দিয়েছে, দিনটাকে আমরা উদযাপন করতে পারবো, পালন সম্মান করতে পারবো। তো এটার জন্য একদম মোদী সরকারকে একদম স্যালুট করা উচিত বন্ধুরা। আপনি যেটাই বলুন না কেন, এটা একদম সঠিক কাজ হয়েছে বন্ধুরা। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় যিশু।